ইউটিউব ফেসবুকে ভাইরাল পিঠা দেখে আমারও ইচ্ছে করলো একটু ভাইরাল পিঠা তৈরি করতে। তো আপনাদের সাথে দুইটা ভাইরাল পিঠার রেসিপি শেয়ার করার চেষ্টা করব। ভাইরাল পিঠার রেসিপি দেখার জন্য ভিডিও সম্পূর্ণ জুড়ে থাকতে হবে, কিন্তু আশা করি থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ শুক্রবার, তাই সকাল সকালে রান্না বান্না করে নিচ্ছি। প্রথমে এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। চুলার আঁচটা একেবারে লোয়ে রেখে দুইটা চুলাতেই আমি রান্না বসিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে এখন করলাটা দিয়ে দেব, আর লবণ দিয়ে করলাটা পুরা কড়াইয়ের উপরে ছড়িয়ে দেব। অন্য কড়াইতে পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আমি এখানে মুরগির কলিজা রান্না করব। কাল 4-5টার মতো মুরগি নিয়ে এসেছে, তাই ওই মুরগির কলিজাগুলো আলাদা করে রেখেছি, কলিজা আর গিলা। তো ওইগুলোই এখন রান্না করার জন্য এখানে মশলাটা কষিয়ে নিয়ে এরপরে আমি আলু দিয়ে দিয়েছি। ছোট ছোট টুকরা টুকরা করে আলু কেটে নিয়েছি। এরপরে আলুটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর ওইদিকে করলাটা আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম। আর এই তো আলুগুলো কষানো হয়ে গেলে এখানে আমি সেই আগেই কেটে রাখা আমি কলিজাগুলো টুকরা করে কেটে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আর এইদিকে আমার করলাটাও রান্না করা হয়ে গেছে। আর এখানে কিছু চাউল নিয়ে আসা হয়েছে ভাত রান্না করার জন্য। ওই চাউলগুলো এত ছোট, আতপ চাল। তো আমি ভাবলাম আজ একটু পোলাও রান্না করব ওই চাউল দিয়ে, দেখব কেমন লাগে খেতে। তো এখানে আমি পোলাও রান্না করে নিচ্ছিলাম। প্রথমে একটুখানি অল্প তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে, গরম মশলা ভেজে এরপরে চাউলটা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি খুব ভালো করে। আর যেই পরিমাণ চাউল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এদিকটায় আমি মুরগি রান্না করব। তো গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দেব। আর এইদিকে দেখুন আমার পোলাওটা একেবারে পাতিল ভর্তি হয়ে গেছে। আর এখানে কিন্তু যেই পরিমাণ পানি দিয়েছিলাম আবারও আমি সেই ডাবল পরিমাণ পানি দিয়েছি। এত পানি খেয়েছে এই চাউলগুলো, তো পুরো পাতিল ভর্তি হয়ে গেছে। আর এইদিকে আমি মশলাটা কষিয়ে নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে আমি রান্নার জন্য মানে মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেব। আর এই তো মুরগি রান্না করা শেষ। এখন পোলাওটাও এই সম্পূর্ণভাবে রান্না করা শেষ। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম। এরপরে ভাইরাল কিছু পিঠা তৈরি করার জন্য এখানে আমি নারিকেলের মধ্যে 1 কাপ নারিকেলের মধ্যে হাফ কাপের মতো গুড় দিয়ে আমি একটু পুর তৈরি করে নিয়েছি। আর এখানে চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো। তো ভালো করে এখন নেড়ে চেড়ে চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করে নিয়েছি। অনলাইনে অনেক দিন ধরে দেখছি ইউটিউবে, তো এই পিঠাগুলো বানানো হয়। আমি একটু চেষ্টা করে দেখছিলাম আমি পারি কিনা। তো প্রচণ্ড কষ্ট হয়েছে আজ এই পিঠাগুলো তৈরি করতে। একেবারে নতুন, প্রথম তৈরি করেছি। আপনাদের কাছে ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। তো ডোটা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি খুব ভালো করে ময়ান করে। এরপরে একটা ডো দিয়ে আমি রুটি বানিয়ে নিয়েছি। এরপরে 4 কোনা করে আমি কেটে নেব।
একটা ছুরি দিয়ে। আর আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওটা ছড়িয়ে দেব সম্পূর্ণ রুটিটার উপরে। উপর থেকে একটুখানি ফাঁকা রাখবো, এই দিক থেকে ফোল্ড করতে করতে নারিকেলের পুরটা উপরে উঠে আসবে। আর এই তো পুরটা দিয়ে আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি, আর এটা চেপে চেপে লাগাতে হবে। তো আরও একটা আমি লাগিয়ে নিচ্ছিলাম। আর এইভাবে আমি কখনোই কোনো পিঠা তৈরি করে ফেল করিনি। তো আজ ভাবছিলাম যে ফেল করব না, প্রথম ধাপ পাশ করে যাব। তো এই তো একটা পাতিলের মধ্যে পানি দিয়ে এরপরে আমি একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে পিঠা দুইটা দিয়ে দিয়েছি। আর এখনও কিন্তু খুব ভালোই দেখা যাচ্ছে। পরবর্তীতে যখন আমি উঠিয়ে নিয়েছি তখন একটা পিঠা ভেঙে গেছে আর একটা পিঠা ভালো ছিল। তো ওই পিঠাটা আপনারা যখন বানাবেন তখন গরম গরমই উঠানোর চেষ্টা করবেন, ঠান্ডা অবস্থাতে উঠাতে যাবেন না, তাহলে কিন্তু আমার মতো ভেঙে যাবে। তো এরপরে আবারও আমি পাতিলের মধ্যে দিয়ে গরম করে এরপরে কিন্তু স্ট্রেনার থেকে উঠিয়ে নিয়েছি। এরপরে দ্বিতীয় পিঠার প্রস্তুতি চলছে। তো এখানে আমি নারকেলের পুর আরও কিছুটা বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। এখন এই গুঁড়া দুধ দিয়ে আমি ভিতরের একটা মালাই পুর তৈরি করব। তো একটু লম্বা করে নিচ্ছিলাম। আর এই পিঠাটা ফেসবুক ইউটিউবে অনেককেই আমি তৈরি করতে দেখেছি, তাই ভাবলাম আমিও করে নেই। আর তৈরি করতে এসে দেখলাম বাইরে ভাই এত কষ্ট এই পিঠা তৈরি করার। আমি আগে জানলেই পিঠাটা তৈরি করতেই আসতাম না। তো আমার কাছে দেখে মনে হচ্ছিল খুবই সহজ, কিন্তু পিঠাটা যখন বানাতে এসেছি তখন তো আমার পুরাই আমার মাথা খারাপ হয়ে গেছে, মন চায় আমি সব কিছু ফেলে চলে যাই। তো যখন নিয়েছি একটা কাজ করতে তো করব, শেষমেশ করেই ছাড়বো। তো পিঠাটার এই যে ভিতরে পুরটা দিয়ে এটাকে ফোল্ড করে নেব সেটা আমি কোনোভাবেই পারছিলাম না। এরপরে পানি লাগিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে এরপরে কয়েকটা পিঠা আমি এইভাবে করেই তৈরি করে নিয়েছি। এরপরে ভেবেছি আমি আর এই পিঠা তৈরি করব না, আমি অন্য একটা পিঠা তৈরি করব। তো অনেক কষ্ট করে যেগুলো কেটেছি ওইগুলো দিয়েই কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন শেষমেশ আমি এই পিঠাটা তৈরি করে ফেলেছি। আর এখন আমি পাঁচমিশালি পিঠা বানিয়েছি। তো এখন পিঠাগুলোকে রান্না করার জন্য এখানে আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। আর যেহেতু নারিকেলের মধ্যে অনেকটাই গুড় আছে তাই এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ, গরম মশলা দিয়েছি। আর দুধ যখন ফুটতে শুরু করবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর এই পিঠার ভিতরের পুরটাও বের হয়ে গেছে, আর আর মিষ্টিটাও অনেক বের হয়েছে। তো খেতে অসম্ভব মজার হয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। ভিডিওটি আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।